लिलआलमीन। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाहजान गणेरा, जवान जुबक आमार भाईजानेरा, स्नेहेर कचि कचि बाच्चारा, आगत मेहमान, दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिका आमार मा ओ बोनेरा, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাত রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা আল্লাহ বলার তৌফিক ইনায়াত করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে ইনশাআল্লাহ তাআলা বলবো, শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, ওই বাচ্চাটাকে ভিডিও করতে মানা করেন তো। বসেন বসেন, জানে না তো। যতবার ভিডিও করবে আমি এরকম পজ বন্ধ করে ততবার বলবো, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামতের হকদার করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দান করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দিয়েছেন, কথা ঠিক না ভুল বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কাদের ঘরে দিয়েছেন বলেন? কাদের ঘরে দিয়েছেন? হুজুর পাক আল্লাহ আমাদের ঘরে দান করেছেন, কথা ঠিক না ভুল বলেন? রাসূলুল্লাহ আমাদের, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় সবাই পেয়েছে, পর্বত সবাই পেয়েছে, জমিন সবাই পেয়েছে, আসমান সবাই পেয়েছে, পানি সবাইয়ের জন্য হয়েছে, হাওয়া সবাইয়ের জন্য বয়েছে, কিন্তু সবাই রাসূলুল্লাহ পায়নি। আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুধু রাসূলুল্লাহ দিয়েছেন তা নয়, আল্লাহ আমাদের ঘরে ইসলামও দান করে দিয়েছেন। আমরা মুসলমান। সারা পৃথিবীতে আমি জানতাম ৩৫০০, কিন্তু সেবার এক জায়গায় গিয়েছিলাম, একজন অফিসার মানুষ, তিনি বলছেন না হুজুর আমার নতুন এসছে ৪৩০০ ধর্ম আছে সারা পৃথিবীতে। কত? ৪৩০০ ধর্ম সারা পৃথিবীতে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, ক্যাথলিক, বৌদ্ধ, জৈন, ইলুমিনাটি, নাজ্জাসি, ৩৫০০ ধর্ম। সেই ৩৫০০ ধর্মর মধ্যে আমার আল্লাহ একটা ধর্মকে পছন্দ করেন, তার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন ইসলাম। আল্লাহ মুসলমানদের ইসলামকে পছন্দ করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামে থাকতে গেলে ইমানের দরকার। কিসের দরকার বলেন? যার ইমান নেই সে ইসলামে নেই, যার ইমান নেই ইসলামে নেই। তাহলে ইসলামের মধ্যে থাকতে গেলে শর্ত কি? ইমান। শর্ত কি? ইমান। ইমান নেই, ইসলাম নেই। ইমান আছে, ইসলাম আছে। ইমান নেই, ইসলাম নেই। ভাবজান জোরে দিলে কানে লাগে, অসুবিধে, এমনি শোনেন না, শুনতে পাচ্ছেন তো? ইমান নেই, ইসলাম। তাহলে ইসলামের শর্ত কি? ইমান। যদি আপনার কিছু মনে করেন, আল্লাহ মাফ করেন, যদি আপনার ইমান না থাকে আপনি ইসলামে নেই। আপনার দাড়ি আছে কিন্তু আপনি ইসলামে নেই, আপনার টুপি আছে আপনি ইসলামে নেই, আপনি নামাজ পড়েন কিন্তু ইসলামে নেই, আপনি রোজা রাখেন ইসলামে নেই, আপনি হজ করেন আপনি ইসলামে নেই, আপনার নামের আগে আল্লাহ হাজি লেখা আছে আপনি ইসলামে নেই, নামের আগে মাওলানা লেখা আছে। ইমান নেই, ইসলাম নেই। ক্লিয়ার হলো জিনিসটা? যার ইমান নেই সে ইসলামে নেই, যার ইমান আছে সে ইসলামে আছে। তাহলে ইসলামের শর্ত কি? ইমান। ইসলামের শর্ত ইমান। ক্লিয়ার হয়ে গেছে? ইমানের শর্ত রাসূলুল্লাহর মহব্বত। ইমানের শর্ত কি?
যার নবীর মহাব্বত নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার ইসলাম নেই। ইসলাম থাকতে গেলে ঈমান দরকার, ঈমান থাকতে গেলে রাসূলুল্লাহর মহাব্বত দরকার। তাহলে যার মহাব্বত নেই তার ঈমান নেই, ঈমান নেই, ইসলাম নেই। হুজুর পাকের মহাব্বত, কার মহাব্বত? হুজুর পাকের মহাব্বত আল্লাহ আমাদের জন্য ঈমান করে দিয়েছে। নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। হজ করলে সওয়াব, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করলে সওয়াব, না করলে গুনাহ। দাড়ি রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। ফাসিক ফাজের, কিন্তু কাফের না। রাসূলুল্লাহকে মহাব্বত করলে সওয়াব, না করলে কাফের। তাহলে ঈমানের জান, ঈমানের রূহ রাসূলুল্লাহর মহাব্বত। আর ঈমানের মজবুতি, যে কোনো জিনিসের একটা মজবুত দরকার আছে না? ঈমানের মজবুতি রাসূলুল্লাহর আদব। আর ঈমানের বুলন্দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ফাত্তাবিউনি, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার হুজুরের ইত্তেবা করো, আমি আল্লাহ নিজে তোমাকে আমার মাহবুব করে নেব। তাহলে ঈমানের শর্ত মহাব্বত। মহাব্বত যদি দিলের মধ্যে থাকে, মহাব্বত আপনি আদব শিখিয়ে দেয়। আদবের আলাদা ক্লাস করতে হয় না, আদবের আলাদা শিক্ষা নিতে হয় না, মহাব্বতই আদব শিখিয়ে দেয়। মহাব্বত আদব শিখিয়ে দেয়। যেমন কথা হিসাবে আপনারা কিছু মনে করেন না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, একদম ছোট হয়ে কথাটাই বলছে। আপনারা যে কজন লোক বসে আছেন, এর 5 ডবল লোক আজকে আমার দুপুরবেলায় দলিজে ছিল। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কেন কথাটা বললাম? যাতে আপনারা গুরুত্ব দেন, একদম ঘরের মতন করে। ওয়াজ হচ্ছে বুঝার জিনিস, যদি বুঝতে পেরে যান আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 বছর 50 বছর ওয়াজ শুনে কিচ্ছু লাভ হবে না, এক মুহূর্তেই দিল পরিবর্তন হয়ে যাবে, এক মুহূর্তে দিল পরিবর্তন হবে। তাই আপনারা পুরো ধ্যান দিয়ে খেয়াল করে বুঝবেন। আদব ঈমানকে কি করে? মজবুত করে। আর ইত্তেবা ঈমানকে বুলন্দি দেয়। সাহাবারা মহাব্বত করতেন, সাহাবারা আদব করতেন, ইত্তেবা করতেন। সাহাবাদের দরজা আল্লাহ সামাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে 3টে জিনিস, মহাব্বতও ছিল, আদবও ছিল, ইত্তেবাও ছিল। মহাব্বত না থাকলে আদব থাকবে না, আর আদব না থাকলে ইত্তেবা থাকবে না। কেউ একজন বলল যে তুমি এই কাজটা করে দেবে, কাজ করে দেবে, এটা হুকুম। ধরেন বলল যে ওপরের জানলাটা বন্ধ করে দেবে, সচরাচর আপনারা বলেন না জানলাটা বন্ধ, কিংবা ওপরের লাইটটা অফ করে দেবে, বিল উঠবে। আপনারা বলেন না লাইট বন্ধ করবে, বিল উঠবে, কারেন্টের বিল আসবে। কেন? আপনারা সব রোজানা রোজ খাওয়া এরকমই বেশি, সব মিডিল ক্লাস। এখন লাইট বন্ধ করে দেবে। লাইট বন্ধ করাটা হুকুম, কি ওটা হুকুম। আর যে বলছে তার কথাটা যদি আপনি শোনেন তাহলে হুকুম পালন করলেন। হুকুম পালন করতে গেলে প্রথম আদব দরকার, যে কে কথাটা বলছে তার বিষয়ে আপনার দিলের মধ্যে কি আছে, তার আগে দরকার তার প্রতি মহাব্বত। যদি মহাব্বত থাকে তার আদব থাকবে, আমাকে হুকুম দিয়ে, আমার স্বামী আমাকে বলেছে কাজটা করবে। মহাব্বত না থাকলে আদব থাকে না, আদব না থাকলে ইত্তেবা থাকে না। ইসলামের জন্য কি দরকার? ঈমান দরকার। ঈমানের জন্য মহাব্বত দরকার। মহাব্বত আদব শিখায়, আদব ইত্তেবা শিখায়। আর যে ইত্তেবা করবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে মাহবুব করবে, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে মহব্বত করবে, আল্লাহ তাকে নিজে তার মাহবুব করে নেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা,
আমি কয়েকটা উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহকে মহব্বত করতেন, মহব্বত তাদের করে আদব শিখিয়েছিলেন, আদব তাদের করে ইত্তেবা শিখিয়েছিলেন। মহব্বত আদব শিখিয়ে দেয়, মহব্বত ভালোবাসা আদব শিখায়, মহব্বত আদব শিখায়। এ নবীর উম্মতেরা হযরতে উরওয়া বিন মাসউদের কথা বলে দিয়ে যায়। হুদাইবিয়া চুক্তি যখন হচ্ছিল, হুদাইবিয়া চুক্তিতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1400 সাহাবা ছিলেন। 1400 সাহাবা রাসূলুল্লাহকে মহব্বত করতেন। এই মহব্বত তাদের করে আদব শিখিয়েছে। কেমন ভাবে তারা আদব করেছে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক যখন জমিনে ফেলতেন, ফেলার সাথে সাথে অনেকে জমিনে পড়তে দিত না। যদি বা পড়ে যেত, জমিন থেকে থুতু মুবারক নিয়ে তারা নিজের চেহারায় লাগিয়ে নিত। হুজুর পাক এক জায়গাতেও বলেনি যে আমার থুতু তোমরা মুখে মাখবে। কোরআন হাদিসে কোথাও আছে? নেই। কিন্তু সাহাবারা মাখতেন। এই যে মাখা, এটা কি আদব, এটা কি আদব। সারা পৃথিবী আর কারা তো থুতু মাখে নে, হুজুর পাকের। কারণ হুজুর পাকের মহব্বত ছিল, কথা বলেন না, হুজুর পাকের মহব্বত ছিল, তেনারা থুতু মেখেছেন। মুসলমানের ছেলেরা, এর কম করো তো, কাকা কাকা করছে কেন? এদিকে ফিরেছো, তুমি মাইক সেটিং করতে পারো না? তুমি তোমার কাজ করো, ঠিক করবে তো। উরওয়া বিন মাসউদ ওই সময় বলতে আরম্ভ করে দিয়েছে, আমি নিজের চামড়া চোখে দেখেছি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উজু করতেন, উজুর একটা কাতরা উজু করার পরে যে পানিটা হাত ধুয়ে ধুয়ে গাল মুবারক থেকে যে পানিটা পড়তো, এক কাতরা জমিনে ফেলতে দিতেন না, এক কাতরা জমিনে ফেলতে দিতেন না। ওই পানি লে তিনারা মুখে মাখতেন, ওই পানি লে মুখে মাখতেন। যারা পানি পেত না, হাত মুবারক যাদের ভিজেছিল, ওই মুবারক পানি নিজের চেহারার মধ্যে আদবের সঙ্গে মেখে নিতেন। শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, সাহাবা হুজুরা সামনে এমন ভাবে বসে থাকতেন যেন প্রত্যেকের মাথার উপরে একটা করে পাখি বসানো আছে, লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। আর সাহাবারা কি করতেন? সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবারা হাবিবুল্লাহ চোখের চোখ রেখে কেউ কথা বলতেন না, সবাই হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে কথা বলতে। এসব একটাও রাসূলুল্লাহ শিখায়নি, কিন্তু সাহাবারা আদব করেছেন, এই সাহাবারা মহব্বত করেছেন। মহব্বতই সাহাবাদের করে কি শিখিয়েছেন? থুতুলে মুখে মাখতেন, উজুর পানি মুখে মাখতেন। হুজুর পাক যখন মুবারক চুল কেশ মুবারক কাটতেন, ওই চুল মুবারক নিয়ে মাথার টুপিতে রাখতেন, তাবিজ করে নিজের সাথে রাখতেন। একবার জোরে বলেন সুবহান। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন কথা বলতেন, কেউ চোখে চোখ রেখে কথা বলতেন না, মাথা হ্যাট করে হুজুর পাকের মুবারক কদম মুবারকের দিকে চেয়ে কথা বলতেন। একবার জোরে বলেন। মহব্বত কি শিখায়? আদব। মহব্বত কি শিখায়? আদব। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, এই ঘটনা সবাই শুনেছেন। আমি শুধু প্রসঙ্গ ক্ষেত্রে আমি আপনাদের বুঝাবার জন্য বলে দিয়ে যাই। হযরত আলী হুজুর বসে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ এলেন, হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আসরের রক্ত ছিল, আসরের রক্তে হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। হুজুর যখন ঘুমিয়ে পড়লেন, এমন অবস্থাতে আকা মাওলা ঘুমিয়ে পড়েছেন, আর আসরের রক্তটা আস্তে আস্তে চলে যাচ্ছে। হযরত আলী হুজুরের নামাজ পড়া হয় না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের নামাজ পড়া হয় না। কিন্তু হযরত আলী হুজুরের দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছিল, মহব্বত আদব শিখিয়েছিল। হযরত আলী হুজুর নামাজ কাজা করে ফেললেন, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুললেন না। পৃথিবীর কোন কিতাবে হুজুর পাক একবারও বলেন যে আমার ঘুম ভেঙে নামাজ যখন হবে, নামাজের যখন সময় হবে, আমি ঘুমোলে আমার ঘুম ভাঙাবে না, এ কথা হুজুর পাক কোনো জায়গায় বলেন। কিন্তু আলী হুজুর নিজেই ফাইসাল্লাহ করেছে যে রাসূলুল্লাহ ঘুমোচ্ছেন, হুজুরকে ঘুম থেকে তোলা এটা বেয়াদবি হয়ে যাবে। আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। আমার আল্লাহ পাক আলী হুজুরের এই আদবে এত খুশি হয়ে গিয়েছিলেন,
চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্যটা আলী হুজুরের নামাজ পড়ার জন্য পুনরায় আবার উপর দিকে তুলে দেয়। যেটা হবে না, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? হুজুর পাক একবারও বলেন যে আমি যখন ঘুমিয়ে থাকবো তুলুনি আমাকে। মহাব্বত আপনি আপনি আদব শিখিয়ে দেয়। আস্তে আস্তে পা ফেলছে, স্বামী ঘুমোচ্ছে, স্ত্রী আস্তে আস্তে পা ফেলছে। আর যদি মহাব্বত না থাকে, ওটো ওটো ওটো, হরাং হুড়ুং যাতে তুলবে, কথা ঠিক না বলে। আর মহাব্বত দিলে পাগলের মতন ভালোবাসে। স্বামী ঘুমোচ্ছে, খাটাখাটনি করে এসে ঘুম থেকে উঠে না পড়ে আস্তে আস্তে পা ফেলে, কথা ঠিক না ভুল বলে? মহাব্বত আদব। স্বামী বলে নে যে খবরদার আমি ঘুমোলে যেন জোরে জোরে পা ফেলবে না, কি আস্তে আস্তে পা ফেলবে, এরকম কিচ্ছু বলে না। মহাব্বত আদব শিখিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে আরম্ভ করেছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিস হুজুরের বসার জায়গা সামনে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন হুজুর আমার বসে আছেন, সঙ্গে সঙ্গে যাওয়া বন্ধ করে ঘুরিয়ে ফেললেন, নিজের যাওয়াকে অন্য রাস্তায় করে দিলেন। কেন করে দিলেন? হুজুরের উজুর প্রয়োজন ছিল, গোসলের প্রয়োজন ছিল। আমাদেরও গোসল উজুর প্রয়োজন হয়, গোসল উজুর প্রয়োজন ছিল, কিন্তু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাস্তা ঘুরিয়ে ফেললেন, অন্য জায়গায় গেলেন, অন্য রাস্তায় গেলেন, পানি তালাশ করলেন। হুজুর আমার গোসল করলেন, উজু করলেন, তারপরে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে এলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তো দেরি হয়ে গেল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, গোসল উজুর প্রয়োজন ছিল, শরীরটায় গোসল উজুর প্রয়োজন ছিল। এই অবস্থাতে আমি আপনার সামনে আসবো না বলে এজন্য আমার আসতে দেরি হয়ে গেল। দেখেছেন, হুজুর বলেছে যে গোসল উজুর আমি এটা বলতে পারছি না, কোনটা বুঝতে হবে? সাহাবা তো, সাহাবার ব্যাপার তো, ওই জন্য ওই লাফটা বলছি না। হ্যাঁ, এটাও মহাব্বত, এটাও আদব, এটাও মহাব্বত, এটাও আদব। তো গোসল উজুর প্রয়োজন ছিল হুজুর, তাই আমি গোসল উজু করে এসেছি। হুজুরের একজন চাচা যান ছিলেন হযরত আব্দুল মুত্তালিব হুজুরের সাহেবজাদা, হুজুর পাকের চাচা যান আব্দুল্লাহ হুজুরের ভাই হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হুজুরের চাচা যান। হুজুরের চাচাজানকে জিজ্ঞাসা করা হলো, এ রাসূলুল্লাহ চাচা যান, বলেন বলেন বয়সে কে বড়, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? কার বয়স বেশি, আপনার বয়স বেশি না হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি? বলার সাথে সাথে হুজুর জবাব দিয়ে বললেন, হুয়া আকবর মিন্নি ওয়া আনা উলিত্তা কাবলাহু। হযরতে আব্বাস হুজুর বলেন, বড় তো রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। আদব দেখেছেন, কত সূক্ষ্ম আদব। জিজ্ঞাসা করছে যে আপনার ভাতিজা আছে না, তোমার চাচু নেই? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ভাতিজা, আব্বাস হুজুর হচ্ছে চাচা যান। এখন চাচা জানকে জিজ্ঞাসা করছে যে আপনি বড় না রাসূলুল্লাহ বড়? বলে কি বলছো, বড় তো রাসূলুল্লাহ। বয়সেও একটা বড় লাভ এসছে না, আসেনি যে আমি বড় উনি বড়, একটা বড় আসে না বয়সে বড় হলেও। এখন জিজ্ঞাসা, বাপেরা বসে আছেন যে জুনায়েদ বড় না তুমি বড়, কি বলবে? আমি বড়। এটা তো রোজমর্রার জীবনের কথা, এতে কি কোনো বিয়াদবি মনে হচ্ছে? কিন্তু না, এর মধ্যে একটা বিয়াদবির হালকা কি বড়। যখনই বলছে বড় কে, বলে হুয়া আকবর মিন্নি, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিত্তা কাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে। সাহাবারা এত এহতিয়াত করতেন আদবের, নিজেকে বড়ও বলতেন না। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একটা কওল এসেছে যে ওনাকে জিজ্ঞাসা করলেন যে চারটে যে কুরবানির বস্তু যে হারাম, কুরবানি করা যায় না, চারটে বস্তু, চার ধরনের কুরবানি, চারটে আছে যেটা বস্তুদের, চারটে যে বস্তু আছে কুরবানির। হ্যাঁ, বলেন তো কি 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 কি? হুজুর পাক যখন ইশারা করেছিলেন, হুজুর পাক আঙুল দেখিয়েছিলেন, কটা? এরকম চারটে আঙুল দেখিয়েছিলেন। বারা বিন আযিব উনিও চারটে আঙুল দেখিয়েছে, আঙুল দেখিয়েই বলছে খবরদার আমার আঙুলটাকে, মানে হুজুরও চারটে আঙুল দেখিয়েছে, বারা বিন আযিবও চারটে আঙুল, আমিও তো চারটে আঙুল দেখিয়েছি,
হুজুর বলে নিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, খবরদার মনে করনি যে আমার আগুল আর রসুলুল্লাহর আগুল এক, না না, হাবিবুল্লাহর আগুল আমার আগুলের থেকে বড়। তাই আমিও 4টে আগুল তুলেছি, আল্লাহ মাফ করেন। আমার আগুল হুজুর পাকের আগুলের, আমার আগুলের তো হুজুর পাকের আগুল বড়, বারাবিন আজেবের আগুল বড়। এত এহতিয়াত করতে, এই এহতিয়াত, এই আদব কে শিখিয়েছে? মোহাব্বত। মোহাব্বত থাকলে অটোমেটিক আদব চলে আসবে। ছেলেরা বাপেদের করে মোহাব্বত করে না? ছেলেরা বাপেদের করে, কিন্তু আপনারা যে বাপেদের করে আদব করেছেন, মোহাব্বত করেছেন, সে মোহাব্বত এখন নেই। বাপেরা বসে আছেন সব, আপনারা আপনাদের বাপেদের জুতো পরেছিলেন? কি মনে হচ্ছে? বাপেরা বলে বাপের জুতো আদব করেছেন না করেন না? এখন তো সে আর নেই, বাপের জুতোর উপরেই পা তুলে দিচ্ছে, আছে না নেই? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আদব, মোহাব্বত আদব শিখায়, এটা বুঝতে পেরেছেন না পারেন না? মোহাব্বত থাকলে অটোমেটিকলি আদব চলে আসবে। আদব থাকলে হুকুম, আদব থাকলে কি হবে? এই নামাজ পড়ো, বাস হুজুর বলে দিয়েছে। দাঁড়িয়ে রাখো, যে হুজুর বলে দিয়েছে। যখনই মোহাব্বত থাকবে আদব, আর আদব থাকলে ইত্তেবা হয়ে যাবে, একটার সাথে একটা রিলেটেড কানেকশন। তাহলে মোহাব্বত থাকলে আদব ইত্তেবা চলে আসবে। তাহলে মোহাব্বতটা আগে দরকার। মোহাব্বত থাকলে ইমান থাকবে। কি? যেমন ইসলামের শর্ত ইমান, ইমানের শর্ত ইমানের শর্ত মোহাব্বত। মোহাব্বত থাকলে ইমান থাকবে, আর ইমান যদি দিলে থাকে আপনার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। একবার জোরে বলেন। আপনি গুনাহগার, ফাসিক ফাজের গুনাহগার, কিন্তু ইমান আছে। জান্নাতের প্রধান শর্ত, প্রথম শর্ত হচ্ছে ইমান। যার ইমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। যার ইমান থাকবে তাকে আল্লাহ কি দিবেন? জান্নাত দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন মোহাব্বত থাকলে ইমান পাবেন, ইমান থাকলে আদব ইত্তেবা পাবেন, মোহাব্বত থাকলে ইমান পাবেন, ইমান থাকলে ইসলাম পাবেন। ইসলামের শর্ত ইমান, ইমানের শর্ত মোহাব্বত, আদবের শর্ত মোহাব্বত, ইত্তেবার শর্ত মোহাব্বত। মোহাব্বত আমার আল্লাহ পানি করে দিয়েছে, যেমন পানি ছাড়া গাছ মরে যায়, মোহাব্বত ছাড়া সব মরে যায়, মোহাব্বত ছাড়া সব মরে যায়। মোহাব্বত হচ্ছে বড় জিনিস। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? মোহাব্বত দরকার। আকা মাওলা রাসূলুল্লাহ, হুজুর পাকের মোহাব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের ইশক, আল্লাহ পাকের হাবিবের মোহাব্বত আমাদের পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, আকা মাওলা রাসূলুল্লাহর মোহাব্বত আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে, আর হুজুর পাকের মোহাব্বতটা আমার আল্লাহ আল্লাহর সুন্নাত করে দিয়েছে। হুজুরের মোহাব্বত কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। কারণ আল্লাহ সবচেয়ে বেশি কাকে মোহাব্বত করে? নবীকে ভালোবাসে। আর মোহাব্বত ইমানের শর্ত। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, আহাদুকুম মানে একজন, লা ইউমিনু মুমিন হতে পারবে না কেউ একজন, কেউ মুমিন হতে পারবে না একজন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে মোহাব্বত করছে আমাকে, আমাকে মোহাব্বত করছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না সে মোহাব্বত করছে তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না সে রাসূলুল্লাহকে মোহাব্বত করছে, সে একজন মুমিন হতে পারবে না। এ তো হাদিস পাকের মধ্যে এসে গেছে, বুখারী শরীফের মধ্যে। তাহলে মুমিন হতে গেলে শর্ত কি? কার মোহাব্বত করতে হবে? তাহলে রাসূলুল্লাহর মোহাব্বত ছাড়া ঈমান নেই, আর ঈমান ছাড়া ইসলাম নেই। এদিকে যেমন মোহাব্বত ঈমান দেবে, ঈমান ইসলাম দেবে, উল্টো দিকে মোহাব্বত আদব দেবে, আদব ইত্তেবা দেবে। তাহলে মোহাব্বতের গুরুত্ব আছে না নেই? জোরে বলেন, মোহাব্বতের গুরুত্ব আছে না নেই? তাহলে আমাদের সকলকে রাসূলুল্লাহর মোহাব্বত হাসিল করতে হবে। কার মোহাব্বত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর
পাকের মহব্বত কেমন করে পয়দা হবে? শুধু হুজুর পাক বলে নয়, আমি আপনাদের নাউজুবিল্লাহ আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, উদাহরণ তো মেলে না। মহব্বতের শর্ত হচ্ছে যার মহব্বতের কথা হবে তার ব্যাপারে জানা, তার ব্যাপারে অবগত হওয়া, তার ব্যাপারে আমাদের সকলকে বেশি বেশি করে জানা। যে যত জানে যার ব্যাপারে সে তত মানে তাকে, যে জানে কম সে মানে কম, যে জানে বেশি সে মানে বেশি। মহব্বত যত জানবে তত মহব্বত করবে। মহব্বত করতে গেলে আপনাকে কি করতে হবে? জানতে হবে। কারো ব্যাপারে কোনো একটা ছেলের সামনে, কোনো একটা জোয়ানের সামনে কারো একজনের নাম করবেন, তার চোখ এরকম, তার হাত এরকম, তার পা এরকম, সে এরম ভাবে চলে, তার জামা এরকম, তার গাড়ি এরকম, তার বাড়ি এরকম, তার এরকম, তার প্রতি একটা মহব্বত পয়দা হবে। তাকে দেখার জন্য ব্যাকুলতা পয়দা হবে। যদি তার ঠিকানা বলে দেয়, সে যতবার ওটা দিয়ে যাবে সে ওদিকে খুঁজাখুঁজি করে যাবে। এর উম্মতিরা, মহব্বত হচ্ছে যত বেশি বেশি করে জানবে তার ব্যাপারে তত বেশি বেশি মহব্বত পয়দা হবে, তত ভালোবাসা পয়দা হবে। এর উম্মতিরা, আমার আল্লাহ নিজে চায় বান্দারা রাসূলুল্লাহর আশিক হয়ে যাক, হাবিবুল্লাহকে মহব্বত করো। এজন্য তো আমার আল্লাহ গোটা কুরআন শরীফে হাবিবুল্লাহর তারিফ করেছে। কাউকে মহব্বত করতে গেলে তার তারিফ শুনতে হবে। তার তারুফ আছে না, তার পরিচয় করাতে হবে যে তার চেহারা এরকম, তার চোখ এরকম, তার হাত এরকম, তার চুল এরকম। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, তো যত বেশি আপনি জানবেন তত কি হবে? যত বেশি জানবেন তত মহব্বত, তত ভালোবাসা দিলের মধ্যে পয়দা হবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। কুরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানওয়ালারা নবীর উপরে দরুদ পড়ো। হে ঈমানওয়ালা নবীর উপরে দরুদ পড়ো। সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো। এ নবীর উম্মতিরা, তাহলে আল্লাহ পাক বললেন নবীর উপরে দরুদ পড়ো। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে, কে সবচেয়ে বেশি ভালোবাসে? হুজুর পাক বললেন, আমাকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মহব্বত করে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসে যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে, যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। তাহলে ভালোবাসা ওই ব্যক্তি বেশি বাসে যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে। নবীর উপরে দরুদ পড়ার কথা কে বললেন? আমার আল্লাহ বললেন। কেমন ভাবে বললেন শোনেন। প্রথমে আল্লাহ খবর দিলেন, তারপরে হুকুম দিলেন। প্রথমে আসমানের কথা বললেন, তারপরে আল্লাহ হুকুম দিলেন। আমার আল্লাহ পাক বললেন, তোমরা জমিনে থাকো, আসমানের খবর জানো না, তোমরা নিচেই থাকো, উপরের খবর জানো না, তোমরা আরদে থাকো, সামার খবর জানো না। আমি আল্লাহ বলছি শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা হচ্ছে খবর, এটা হচ্ছে খবর। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এটা হচ্ছে হুকুম, এটা হচ্ছে হুকুম। এ নবীর উম্মতিরা কাঁধে করে বললেন, কাঁধে করে বললেন। আমার আল্লাহ 4300 লোককে বললেন না, 4300 দলের লোককে বললেন না। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধু মুমিনদের করে বললেন ঈমানওয়ালা যারা, ঈমানওয়ালাদের করে বললেন নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। রাসূলুল্লাহ বললেন যে আমার উপরে বেশি দরুদ পড়ে সে আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ খবর দিলেন যে শোনো শোনো, তোমরা নতুন নতুন দুনিয়ায় এসেছো, 30 বছর 40 বছর 50 বছর ধরে তোমরা দুনিয়ায় বসবাস করছো, তোমরা জানো না। শুনে রেখে দাও, আমি আল্লাহ শুরু থেকে নিয়ে কুন ফায়াকুন বলে যখন সৃষ্টি প্রথম হয়েছিল, কুন ফায়াকুন থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত হাবিবুল্লাহর উপরে দরুদ পাঠ করব। আমি আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ বলছে আসমানে নবীর উপরে দরুদ হয় কখন? সবচেয়ে
সময় নবীর উপরে দরুদ পড়া হয়। তোমরা যদি মুমিন হও তোমরা হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়ো, হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়ো। অনেকে বলে কোরআন শরীফে নবীর মহব্বতের কথা লেখা নয়, অনেকে বলে কোরআন শরীফে রাসূলুল্লাহকে মহব্বত করার কথা লেখা নয়। যারা বলে কোরআন শরীফে রাসূলুল্লাহর মহব্বতের কথা লেখা নয় তাদের ঘরে বলে দিই শোনো, আমার আল্লাহ পাক আমাদের ঘরে মহব্বত করার জন্য দরুদ পড়ার হুকুম দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়তে বলেছেন, তো যখন আল্লাহ দরুদ পড়তে বলেছেন বেশি বেশি পড়তে হবে না কম কম? জোরে বলেন। আর বেশি বেশি দরুদ যারা পড়ে তারা রাসূলুল্লাহকে কি করেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক, শুধু এর সাথে কি দিবেন? না না লিস্ট হবে না, এর সাথে কি দিবেন? মাশাআল্লাহ, এ তো সব খবর পেয়েছিলেন নাকি আগে থেকে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, জান জান, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। চিকেন কষা আলুর দম, দু একটু কথা বলবো তো নাকি? বিরক্ত হচ্ছেন না তো? কেউ বললো না যে বিরক্ত হয়ে যাচ্ছে, আর কেউ বললো না যে এর বন্ধ করে দেন, সবাই বলেন চলান হুজুর। আর দু একটা কথা বলি শোনেন, চাঁদাপত্র তোলার কিছু ব্যাপার আছে না? না তাদের কোনো কাজই নেই, ওয়াজ করবো দোয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নামাজ পড়বো, আপনাকে আপনার নামাজ পড়তে হবে। আপনার হয়ে আপনার ছেলে নামাজ পড়বে নাকি? আর আপনার হয়ে আপনার ছেলে দাড়ি রাখবে নাকি? আপনার দাড়ি আপনার, আপনার নামাজ আপনার, আপনার কবর আপনার, আপনার পুলসিরাত আপনার, আপনার কিয়ামত আপনার, আপনার হিসাব আপনার, আপনার আমলনামা আপনার, আপনার জান্নাত আপনার, আপনার আল্লাহ দিদার আপনার। তাতে নিজে নিজেকে পরিবর্তন হতে হবে, কথা ঠিক না ভুল বলে? শুধু শুনে চলে গেলে হবে না, হ্যাঁ নিজে নিজেকে পরিবর্তন করেন ইনশাআল্লাহ। মাঝি খুব, আপনার মাঝিকে ভালোবাসেন না? মাঝি দেখে মাঝি এন্তেকালের সময় হাত ধরে বলে, কচি আর বিড়িটা খাস না, সিগারেটটা আর খাস না, বলে আর খাবে? আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগের সময় এই কথা বলে, সিগারেট খাবে না, কি এটা খাবে না, কি ওটা খাবে না। ছেলে যদি সত্যিকারের মহাব্বত করে হুকুমটা মানবে না? মানবে না। দিওয়ানা ছিল সিগারেটের, পাগলের মতন 1 বাক্স 2 বাক্স করে সিগারেট খেত, কিন্তু মা যখন মরার সময় শেষ কথাটা হাত ধরে বলে দিয়ে গেছে, ও সিগারেট ছেড়ে দিয়েছে। মহাব্বত বান্দাকে ইত্তেবা শিখাই গো। হুজুরের মহাব্বত বান্দাকে আল্লাহর ওলি করে দেয়, হুজুরের মহাব্বত বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। একবার জোরে বলেন সুবহান। তাই দু এক কথা, তাহলে আল্লাহ নিজে আমাদের ঘরে মহাব্বত করাচ্ছেন কেন? আল্লাহ হুকুম দিয়ে দরুদ পড়ো, আর হুজুর বলছে দরুদ পড়লে আমাকে মহাব্বত হবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর মহব্বতের কথা বলি? আল্লাহ যে নবীর ব্যাপারে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি হচ্ছেন বড় আযীম। আল্লাহ নিজে হচ্ছে আযীম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ কাদের, আল্লাহ মাবুদ। আল্লাহ পাক হচ্ছে আযীম, আল্লাহ পাক হচ্ছে আযীম। তাহলে আল্লাহ পাক আযীম হচ্ছেন, হুজুর পাককেও আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনিও আযীম, আপনিও আযীম, আপনিও আযীম। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। যে নবীর মহব্বতের কথা বলে, তিনার দেখা বড়, তিনার শোনা বড়, তিনার বলা বড়, তিনার যাওয়া বড়, তিনার খাওয়া বড়, তিনার হাসান বড়, তিনার হুসেন বড়, তিনার বেটি ফাতেমা বড়, তিনার নসল বড়, তিনার কুরাইশ বড়, তিনার হাশিম বড়, তিনার আজদাদ বড়, তিনার আব্দুল্লাহ বড়, তিনার আব্দুল মুত্তালিব বড়। আমার আল্লাহ পাক তিনার বেটি ফাতেমাকে বড় করে দিয়েছে, হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের সরদার করেছে, ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে জান্নাতি রানী রমণীদের সরদারনি করে দিয়েছে, জান্নাতি রানী করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর বড়, জামানা বড়, কুরআন বড়, উম্মত বড়, কিয়ামতে কাতার বড়। হাবিবুল্লাহ বলেছে সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে, আর সব নবীর আগে আমি রাসূলুল্লাহ আগে আমি জান্নাতে যাব। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে।
হুজুর পাককে আল্লাহ কি করে দিয়েছেন? বড় করে দিয়েছেন। এমন একটা নবী পাকের কথা বলছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই দুনিয়ায় এলেন, আগমন হলো, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হুজুরের দুনিয়ায় আসা হলো, হ্যাঁ, তারপর থেকে নবীর পরিচয় না। হুজুরের পরিচয় তখন থেকে নয়, হুজুরের পরিচয় আল্লাহ আলামে আরওয়াতে রুহের মাকামে দান করে দিয়েছিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে নবীর তারিফ শুনলে বান্দাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহ পাক হাবিবুল্লাহর মহব্বত পয়দা করে দেবে। যে নবীর তারিফ আমি নয়, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে করছেন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘটনা বলেছেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। আলামে আরওয়াতে 3টে প্রশ্ন হয়েছিল, আলামে আরওয়াতে 3টে প্রশ্ন হয়েছিল। 1 নম্বর প্রশ্ন রুহে দেখরে করেছিলেন, 2 নম্বর প্রশ্ন নবীদের রুহে দেখরে করেছিলেন, 3 নম্বর প্রশ্ন নবীদের রুহে দেখরে করেছিলেন। 3টে প্রশ্ন নবীদের রুহে ছিল, আর আমাদের জন্য একটা প্রশ্ন ছিল। প্রথমবার আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বলার সাথে সাথে সব বান্দারা আমি, আপনি, আমার আব্বা, আপনার আব্বা, দাদু, দাদি, নানা, নানি, আনেওয়ালা নাসাল যারা এসেছে, তারা আজদাদ, আসবাব, সবাই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব হচ্ছে। প্রথম প্রশ্ন করেছেন আল্লাহ পাক, আমি কি তোমাদের রব নয়? আমরা আল্লাহর কথা শুনতে পেয়েছিলাম, আমরা আল্লাহ পাকের কথা শুনতে পেয়েছিলাম। আচ্ছা, যখন আপনি প্রথম পয়দা হয়েছিলেন, এখন তো সব নার্স, এখন তো দাইমা তো খুব কম। আমাদের বেলায় দাইমা ছিল, আপনারা তো দাইমা পেয়েছেন। কোন দাইমা কিভাবে চুমু খেয়েছিল মনে আছে? বলেন বলেন, মনে আছে আপনাদের? আরে বলবেন তো, হ্যাঁ কি না? কোন নার্স নিয়ে এসে বলেছিল, এই ছেলে হয়েছে, আচ্ছা না, দেখাই না বাচ্চাগুলো, মনে আছে আপনাদের? না, কিন্তু ঘটনাটা হয়েছে তো, আপনার মনে নেই। ঘটনা হয়েছে না হয়নি? ঘটনা হয়েছে, কিন্তু আপনার মনে নেই। ওইরকম আলামে আরওয়াতে আল্লাহ আমাদের প্রশ্ন করেছিল, ঘটনা ঘটেছে, আমার মনে নেই, আমার মনে নেই। মুসলমানের ছেলেরা, আচ্ছা, অনেক সময় স্মৃতি শক্তি যাদের ভালো, অনেক ছোটবেলার কথা মনে আছে না আপনাদের? হ্যাঁ, আবার অনেকের মনে নেই। আবু বকর সিদ্দিকের স্মৃতি শক্তি খুব ভালো ছিল। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর সেই দিনের কথা মনে পড়ে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সব মনে পড়ে। এটাও মনে পড়ে যে যখন আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, সব রূহ চুপ ছিল, আপনি তো প্রথম বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, আপনার দেখা দেখি তো সমস্ত রুহেরা বলেছিল ক্বালু বালা শাহিদনা। একবার জোরে বলেন, শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, প্রথম প্রশ্ন হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই এক বাক্যে বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কাদের? নবীদের, পয়গম্বর, রাসূলগণ, যাদের আল্লাহ নবুয়ত ও রিসালাত দেবে বলে মনস্থ করেছিলেন, আমার আল্লাহ পাক তাদের রূহগুলোকে আলাদা করলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন করে বললেন, হে নবীদের রূহেরা, বলো বলো, আমার বান্দাদের কাছে ঠিকঠাক ভাবে ইসলাম পৌঁছে দেবে, দিন পৌঁছে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দেবে, ওয়াহদানিয়াতের প্রচার করে দেবে। সব নবীদের রূহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ, আপনার দিন লা ইলাহা ইল্লাল্লাহ বান্দাদের কানে কানে পৌঁছে দেবো, ওয়াহদানিয়াতের প্রচার করে দেবো। আমার আল্লাহ বললেন, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন আল্লাহ করলেন, তৃতীয় প্রশ্ন করলেন, তৃতীয় প্রশ্ন করে বললেন, হে নবীদের রূহেরা, বলো, যদি আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় জাহিরি হায়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, শেষ নবীকে যদি পাঠিয়ে দিই, বলো বলো, তোমরা নবুয়াত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর উপরে কালেমা পড়ে ঈমান আনবে, আমার রাসূলুল্লাহকে মেনে নেবে? বলার সাথে সাথে সমস্ত রূহেরা বলেছিল, সব নবীরা বলেছিল, হ্যাঁ আল্লাহ পাক, আমরা ওয়াদা
করছি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে আমরা নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আমরা হুজুরের ইত্তেবা হুজুরের অনুসরণ করব, হুজুরের পিছে পিছে ঘুরব, হুজুরের ইত্তেবা করব, হুজুরের অনুসরণ করব। আমার আল্লাহ বললেন দেখো আমি সাক্ষী করলাম। প্রথম প্রশ্নতে সাক্ষী হলো ফেরেশতারা, আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্ন সাক্ষী হলো কে ফেরেশতা দেখে আল্লাহ সাক্ষী করলেন। দ্বিতীয় প্রশ্ন দিন প্রচারের সাক্ষীতে আমার আল্লাহ পাক সেই জামানার ওলি আউলিয়াদের করে সাক্ষী করলেন, সেই জামানার সালেহীন বান্দাদের করে সাক্ষী করলেন। আর তৃতীয় নবী মানাতে আমার আল্লাহ বললেন ওলিদের করে সাক্ষী করলাম না, কোন উম্মতকে সাক্ষী করলাম না, কোন বান্দাকে সাক্ষী করলাম না, কোন ফেরেশতাকে সাক্ষী করলাম না। তোমরা যে আলেমে আরওয়াতে এটা মেনে যাচ্ছ নবী পেয়ে গেলে নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলামি করবে, এই কথাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে নবীরা যদি আবু বকর সিদ্দিকের আলামে আরওয়ার কথা মনে পড়ে মনে থাকে, তাহলে নবীদের কি ভুলে গেছে? নবীরা নবীদের মনে আছে না? যেটা বলে নবীদের আছে না? নবী পাকদের আছে। আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম, খুব ছোট যখন ছিলাম, তখন আপনারাও দেখেছেন একটা আফ্রিকার একটা 3 বছরের বাচ্চা হাফেজ হয়ে এসে দেখেন না? 3 বছর না 4 বছর বাচ্চা দেখেন না আপনারা? কালো মতন একটা। আমি তখন হচ্ছে ইরাক নয়, গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল জানেন আপনারা? গুজরাট দাঙ্গা তো 2000 সালে। ওই সময় মনে আছে, ওই আফ্রিকার একটা বাচ্চা ছিল। তো কথাটা কেন বলছি, এক একজনের স্মরণ শক্তি ভালো আল্লাহ দেয় গো, আল্লাহ দেন। তো নবীদের সঙ্গে তো কারো তুলনা হয় না। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। নবীদের পরে, নবীদের উপরে না, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের যদি আলামে আরওয়ার কথা মনে থাকে, নবীরা ভুলে গেছে? যদি বলেন নবীরা ওয়াদা করে এসছে যদি রাসূলুল্লাহ চলে আসে তাহলে নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো, এটা ওয়াদা করে এসছে। এই তো কোরআন শরীফে ঘটনা আছে। আমি হাফেজ সাহেব নেই বলে সব আয়াতগুলো বলতে পারছি না। এই কোরআন শরীফ আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আমার আল্লাহ বললেন তাওরাতে, ইনজিলে, জাবুরে, সাহিফায়ে আদমে, সাহিফায়ে সিসে, সাহিফায়ে ইব্রাহিমে আমার আল্লাহ পাক তাওরাত আর ইনজিলের কথা উল্লেখ করেছেন। তাওরাত ইনজিলের মাকতুবাতে নবীল উম্মির কথা আমার আল্লাহ উল্লেখ করেছে, উম্মি নবীর জিকির করেছে, নবীল উম্মির কথা আল্লাহ বর্ণনা করেছে। তাওরাতে নবীর নাম ছিল, জাবুরে নবীর নাম ছিল। আপনারা সকলে ঘটনা শুনেছেন, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের একটা উম্মত গো সাফ হয়ে গিয়েছিল। এ তো মাওলানা সাহেবরা অজনসিয়াত করে, মুলি সাহেবরা, মাওলানা সাহেব, বক্তা সাহেবরা অজনসিয়াত করে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের তাওরাতের পাঠক, তাওরাতের পাঠ করেনেওয়ালা একজন গোসাফ হয়ে গিয়েছিল। কেন গোসাফ হয়েছিল আপনারা জানেন কি জানি না? তাওরাতে হযরতে মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি। মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি। এই রাগে সে নবীর নাম কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। যখন নবীর নাম কেটে কেটে বাদ দেয়, আল্লাহ পাক তাকে গোসাপে পরিণত করে দিয়েছিল। সেই গোসাপ হাজার হাজার বছর গুহায় বসবাস করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাপ চাইলো, তওবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর নবীর উম্মত উম্মতিরা, কথা বলার উদ্দেশ্য কি? কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাওরাত কিতাবে হুজুরের নাম মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, কিন্তু আমার নবীর নাম বেশি ছিল। এটা দেখে সহ্য করতে পারেনি বলে নবীর নাম কাটতে আরম্ভ করেছে। আমি আপনাদের বুঝাতে চাইছি এটা তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের নাম কম, হাবিবুল্লাহর নাম বেশি ছিল। তার মানে সব নবী দেখরে, সব উম্মত দেখরে আমার আল্লাহ রাসূলুল্লাহর পরিচয়। মুসা আলাইহিস সালামকে চেনেন না আপনারা? নাম শোনেন না? যেমন আপনারা মুসা আলাইহিস সালামের নাম জানেন, মুসা আলাইহিস সালাম উম্মতেরা আমার রাসূলুল্লাহর নাম জানত।
আপনারা যেমন ইব্রাহিম খালিলুল্লাহ নাম জানেন, ইব্রাহিম খালিলুল্লাহর উম্মতরা আমার রাসূলুল্লাহকে চিনত। আদম আলাইহিস সালামের যখন যেমন নাম জানেন, আদম আলাইহিস সালাম কে ছিলেন? প্রথম বাপ, আমাদের আব্বাজান, প্রথম ইনসান, যেখান থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করেছে। আব্বা হাওয়া, এই আব্বা আদম, মা হাওয়া থেকে তৈরি করে। তাই মা হাওয়া আব্বা আদমের যখন নাম আপনারা জানেন, ওই রকম হুজুরের ছেলেদের করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করতে। আমাদের কুনিয়াত আছে না নেই? প্রত্যেকটা লোকের কুনিয়াত আছে না নেই? আমি কে? এবনে ইউসুফ। তুমি কে? এবনে অমুক। কুনিয়াত আছে না নেই? আদমের কুনিয়াত আছে? আদম আলাইহিস আব্বা কেউ আছে নাকি? আদম আলাইহিস সালামকে যখন কেউ জিজ্ঞাসা করছে আপনার কুনিয়াত কি, উনি বলতেন আমি আবু আহমদ, আমি আহমদের আব্বা। একবার জোরে বলেন আবু মুহাম্মদ, আমি মুহাম্মাদের বাপ। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন আপনারা? তাহলে আব্বা আদম আলাইহিস সালামের নাম যেমন আপনারা জানেন, আদম আলাইহিস সালামের বেটারা সব কটা বেটা সব নবীর জামানায় আমার রাসূলুল্লাহর আল্লাহ পরিচয় করিয়েছিলেন যে আসছে কি আখিরি নবী আসছে, 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 নবী আসছে, নবী আসছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যত নবী পয়গম্বর এসেছে, তিনারা যাওয়ার আগে, তিনারা দুনিয়া থেকে বিদায় নেবার আগে, তিনারা ওসিয়াত করে যেতেন। তিনার সঙ্গীদের করে, তিনার সাথীদের করে, 10 জন হলে 10 জন, 10,000 হলে 10,000, 10 লাখ হলে 10 লাখ, 1 লাখ হলে 1 লাখ, 5,000 হলে 5,000, সবাইকে ওসিয়াত করে যেতেন। দেখো দেখো, আমার পরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, আমাকে ছেড়ে দিয়ে হাবিবুল্লাহকে মেনে নেবে। যেমন হুজুর ওসিয়াত করে গেলেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, বলেছেন না বলেন না? আমার পরে আর নবী, আমার পরে আর নবী আসবে না। এটা হুজুরের ওসিয়াত। হুজুর নিজে বলছেন, তাম বিশ্বে যত জাররা আছে না, বালির কোনা, অত পরিমাণ আমি আয়াত করছি যে আমার পরে নবী আসবে না। আল্লাহ হাবিব নিজে আয়াত করে বলে গেছেন যে অত পরিমাণ বালির কোনা যত আছে, তত পরিমাণ আমি আয়াত করছি যে নবী আসবে না। এটা হুজুরের ওসিয়াত যে আমার পরে নবী এলেই কি হবে? ভণ্ড। নবী এলে ভণ্ড। নবী দাবি করেছে না করেন? নবী দাবি করেছে না করেন? কতজন দাবি করেছে জানেন? 11 জন। কতজন? 11 জন নবী দাবি করেছে। আল্লাহ দাবি করেছে না করেন? করেন? নবী দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। কে দাবি করেছিল? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। মিথ্যা আল্লাহ দাবি করেছে কে? ফেরাউন। কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে, আছে না নেই? আর আমি যে একটু জুতো মেরে এসেছি। মিশরে গিয়েছিলাম, ফেরাউনকে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, মিশরে কি করতে যায়? মিশরের মূল অ্যাট্রাকশন কি? পিরামিড না? আমি কিন্তু পিরামিডে যাইনি, ওখানে যাবো না। ওখানে যে কি করবো? তো ওইটাকে গিয়েছিলাম, ওখানে জুতো মারতেই গিয়েছিলাম। যেদিকে প্রচুর গার্ড, প্রচুর গার্ড। জানে যে রাসূলুল্লাহর উম্মত জুতো মেরে 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 ফেলবে, ওর কিচ্ছু রাখবে না। গার্ড প্রচুর, সব মিলিটারি গার্ড দিচ্ছে, জানেন তো। সুযোগ পেয়েছি, তলা থেকে একটুখানি ঠুকা মেরে দিয়ে এসছি। আমার মুসা আলাইহিস সালামকে খুব, মুসা আলাইহিস সালাম আমাদের নবী না? মুসা আলাইহিস সালামের উপর আমরা ঈমান আনিনি? সব নবীর ওপরে ঈমান এনেছি। কথা ঠিক না বলবো? আচ্ছা, ওইটাকে কি করে মেরেছে আল্লাহ? চুবিয়ে চুবিয়ে মেরেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আবার নবী বলে দাবি করলো কে? এই আল্লাহ বলে দাবি করলো কে? নমরুদ। কে? নমরুদ। নমরুদ নবী বলে দাবি, এই আল্লাহ বলে দাবি করলো, নিজেকে খুদা বললো। আল্লাহ কানা মশা একটা ঢুকতে দিয়েছে কানতে, জানেন তো? 40 দিন জুতো পিটা করেছে। কতদিন? জুতো নিয়ে থামাং থামাং, যতক্ষণ মারে ঠিক আছে, বন্ধ করে দিলে জুতো মেরে মেরে 40 দিন এমন জুতো মেরেছে। তারপর থেকে এখন পর্যন্ত আর ক্ষুধা বলে কেউ দাবি করে না।
আর কেউ খুদা বলে দাবি করে নে, বলেন আলহামদুলিল্লাহ। আর খুদা, আচ্ছা নবী বলে কতজন দাবি করেছে? 11 জন। শেষ বেলায় যে নবী বলে দাবি করলো, আমাদের পাঞ্জাব কাদিয়ানে বাড়ি, পাঞ্জাবের কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ানে গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি, এর পর থেকে আর কেউ নবী বলে দাবি করেন। কেন? একে আল্লাহ গু খেয়ে খেয়ে মেরেছে, এর পেশাব পায়খানা শুরু হয়ে গেছে, এর বন্ধ হয়নি। আপনি রাগ করছেন নাকি? একটু বুঝিয়ে দিই, কারণ কাদিয়ানিরও ফেতনা ঢুকবে গ্রামে, রেডি হয়ে থাকো। কি বললাম? তোমাদেরও গ্রামে কাদিয়ান, যেমন ওহাবিদের ফেতনা ঢুকেছে না, ঢোকে না? ওহাবিদের ফেতনা ঢোকে না, মুনাজাত করা যাবে না, আছে তো, ঢুকেছে তো, ওটা ওহাবির ফেতনা। জুম্মায় 2টো আজান বেদাত, একটা আজান ঠিক আছে, আছে না? তারাবির নামাজ 20 রেকাত কেন হবে 8 রেকাত? ফেতনা ঢুকেছে না, ঢোকে না? এ হচ্ছে কে? হুজুর পাক বলেছে আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকে ভয়ঙ্কর হবে। এমন এমন কথা তোমাদের করে শোনাবে, তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। শোনাচ্ছে না, শোনাই না? বলেন মুনাজাত করবো আল্লাহর কাছে, বলছে মুনাজাত করা যাবে। মুরব্বী বাপেরা, আপনার জীবনে শুনেছে মুনাজাত করা যাবে না? এই শুনছেন তো? হ্যাঁ, আপনার বাপ দাদা শুনেছে কোনোদিন শুনেছে? দেখেছেন? হুজুর বলছে আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, তারা এমন এমন কথা বলবে, তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনে। বুঝছেন আপনারা? আমার মোবাইলে আছে, এক্ষুনি ভিডিও কালকে পাঠিয়েছে। আমার দাদা হুজুরকে এত কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে, এত বড় বড় দাড়ি নিয়ে মাথায় ঢুকছে, এত কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে। আমি যদি শোনানো যাবে না, ও লাইভে এসে এত বড় দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে গাল পাচ্ছে। ওহাবি, এরা হচ্ছে হিংসুক। এরা কি বলেন? এরা হচ্ছে হিংসুক, এরা সহ্য করতে পারে। এই যে বসে বসে গল্প কথা শুনছেন, আমার শুনছেন, বাপটা এ শুনতে পারে, বলে হুজুররা গল্প বলে। কি বলে? হ্যাঁ, আল্লাহ নিজে গল্প বলে। কে নিজে গল্প বলে? ও বিশ্বাস হলো না, জুনায়েদ বলছে বলে। সূরা কেসাস আছে না? নেই? আছে না? নেই? সূরা কেসাস কোরআন শরীফে একটা সূরা আছে। সূরা কেসাস মানে কি? গল্প। সূরার নাম কি? কিসাস মানে কি? গল্প। আল্লাহ নিজে কোরআনে বলছে সূরার নাম গল্প দিয়েছে। আমি একা গল্প বলি? আমি একা গল্প বলি না? আল্লাহ বলে কোরআন শরীফে। কোরআন শরীফে গল্প নেই? ফেরাউনের গল্প নেই? মারলো, পানি ফাঁক হয়ে গেল, রাস্তা বেরিয়ে গেল, আছে না? নেই? সেই আঙ্গুরওয়ালাদের গল্প নেই? কাল সকালবেলায় যাব, ইনশাল্লাহ বললো না, মাশাল্লাহ বললো না, আল্লাহ তারিফ করলো, হয়ে যায়, আছে না? গোটা কোরআন শরীফে গল্প। নসিহাতের আয়াত কটা আছে? আদেশ নিষেধের আয়াত কটা আছে? গোটা কোরআন 30 পারায় গল্প আছে। ইউসুফ আলাইহিস সালামের গল্প আছে না? নেই? হ্যাঁ, চোখে লাগাচ্ছে। হ্যাঁ, ছাড়েন। যেমন ওহাবির ফিতনা ঢুকেছে, কিসের ফিতনা ঢুকবে? কাদিয়ান। আপনারা সব রেডি আছেন তো নাকি? বলেন না, কৈপুকুরের মানুষ রেডি আছেন তো? হ্যাঁ, সরু কঞ্চি রাখবেন। হ্যাঁ, আল হুব্বু বিল্লাহ, আল বুগজু বিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? আর দুশ্মনী কার জন্য? দুশ্মনী নেই ইসলামে? কি গায়রাত নেই? এই কি বলছিস? এটা নেই ইসলামে? কিছু মনে করেন না, মাফ করে দেন। হ্যাঁ, এটাও যেমন আছে, আবার এটা সিতমগর ইদারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমা। এই দুটোই আছে, আছে না? নেই? আছে না? নেই? ইসলামে গায়রাতও আছে, আবার আমানও আছে। আমান গায়রাত দুটোই দার্স দেয়। আমানেরও দার্স দেয়, আবার গায়রাতেরও দেয়। হক কথায় ইসলাম জান দিয়ে দেবে, কিন্তু পেছন হাঁটবে না। কারবালায় হুসাইন যে নিজের জানকে কুরবান করে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একা যদি হয়, হক পথে একাই থাকবেন, জান দিয়ে দেবেন, হক ছাড়বেন না। হকের সাথে আমার আল্লাহ আছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ।
তো এই যে শেষ বেলায় যে নবী দাবি করলো, আল্লাহকে পিসাব পায়খানা দিয়ে দিল। আগেকারের বাথরুম, এখন তো সব 5 লাখ 7 লাখ টাকাতে বাথরুম তৈরি হচ্ছে। আগেকারের বাথরুম ছিল কুয়া, গর্ত মতন করা থাকতো, আর তার উপরে পাটা দিয়া থাকতো। হ্যাঁ, তার উপরে যে আমি আসামে গিয়েছিলাম দিকে ওরকম বাথরুম সব একদম নাবো এলাকায়, ধুবড়ি তুই সিঁড়ি মতন ছিল, উঠে ওখানে যে পিসাব পায়খানা, ও তো বাইরবার লাইন নেই, ওখানেই বসে আছে। কমজোর টুপ করে পড়ে গেছে কোথায়? বাথরুমের চেম্বারে। গু খেয়ে খেয়ে মরে গেছে। ওই যে গু খেয়ে খেয়ে মরেছে, তারপর থেকে আর কেউ নবী বলে দাবি করে না। হুজুর পাক ওসিয়াত করলেন যে আমার পরে আর কোন নবী আসবে না, আর সমস্ত নবীরে ওসিয়াত করেছে আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সব নবীরা এমন ভাবে শুনিয়ে দিয়েছিলেন, হাজার হাজার বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লোকেরা মারামারি করত। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লোকেরা একে অপরের জানকে নিবার জন্য মানে একে অপরের জান কুরবান করে দেওয়ার জন্য রাজি ছিল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর নবীর উম্মত উম্মতিরা হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায় তারা একে অপরের সঙ্গে জিহাদ পর্যন্ত করেছে। হুজুর আসেনে, হুজুরের জন্য জান দিতেও রাজি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম একটা ঘটনা আমি আপনাদের শোনাই, তো হুজুরের মহব্বত পয়দা হবে। আর হুজুরের মহব্বত পয়দা হলে ঈমান বেঁচে যাবে, ইসলাম বেঁচে যাবে, আদব পয়দা হবে, ইত্তেবা পয়দা হবে। শুনবেন আপনারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 1000 বছর আগে, কত হাজার বছর আগে? নারায়ে তাকবীর। এই ঘুমোলে হবে না, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। চিকেন কষা আর কি বললেন, আলুর দম খেয়ে ঘরে চলে যাও। কি হয়েছে, ঘুমোচ্ছেন কেন? তাহলেই হবে। এই তো পুরো ঘুরে বসতে হবে, ক্লাসের মতন করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? চলছে ও হবে না, তাহলে ওরম অশ্ব না বলি, ছেড়ে দাও। এই তো বাধ্যকতা কিছু আছে না, আর কোমরে দড়ি বাঁধা আছে কেন নাকি? শোনার মতন শুনতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে। চুপ করেন তো আপনারা, ভিতরে বাইরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। বাইরে আপনারা চুপ করেন। নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন তো। নারায়ে তাকবীর। ওই দিকে নারায়ে তাকবীর। বাপজান তাকবীর দেন সবাই একসাথে। নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা